শেরপুরের মুসলমানও দেখায় দিবা জীবন জাকাত থাক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আরে জুতা দিয়ে সুতা করবা। কারে কারে রাজি আছো? আমাকে দুই হাত দেখায় দাও। সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? এই যে দুলা ভাইরা বহেন, দাঁড়াই থাকা যাবে না, বহেন। এই দুলা ভাই, চশমা আলা ওহেনি বহ। এই যে দুলা ভাই বলাব, এই যে আল্লাহর ওলিরা বসেন। এই ভলান্টিয়াররা কই লাড়ি লও, ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত জিগাও। একজনও দাঁড়ায় থাকতে পারবে না, যদি থাকতে হয় বসতে হবে। বসতে কইছেন, মগাগুলা পিছনে ব্যাগ করছে, ব্যাগ গেট দিছে। আল্লাহ ও বাড়িটা বলে আইসর মার কাছ থেকে পয়সা লয়েছে, মা আমি মজা যাইতেছে। ও ঘুমও পড়লো না, মা বিলতে চইলাও গেল। বাড়ি ঘর তুমি ছিল, যাওয়ার আগে লুলা বানাই হেলাইবা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে। সমস্ত প্রশংসার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? শয়তান কি লাগে দুলা ভাই? আসতে কোন কেন? বেজার হয়েছে কি? শয়তানের কপালে লাথি মারি। ইনশাল্লাহ বলেন। শেরপুর জেলা সদর ঢাকলহাটি মসজিদে নূরের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস পীরে কামেল, যার ডাকে হাজার হাজার ছাত্র সাড়া দেয়, এই শেরপুরের তেরাবাজার মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আগে যিনি বক্তব্য দিলেন, লোকটা শরীরের দিক দিয়েও ভালো, মোটামুটি আমাকে তিনজনের একরকম, তিনজন এক জায়গায় করলে যা হয় একরকম, এক আলী সমান। মনটাও মনে হয় অনেক বড়, বডিটাও দেখলাম দুই হাতের নিচে না, দুই হাতই বা আমার হাতের মোড়া বডি। যাকে বডি বড় থাকে কলজা বড় থাকে। কথা কর না কেন? কথাও বলেছে সে কলজাওয়ালা মানুষের মতো। অনেকে তো মাইক্রোফোন হাতে দিয়ে রেখে কাঁপতে কাঁপতে শীতের মধ্যে মুইতে দেয় জায়গায়, ঘামায়া নিচ দিয়েও ঘুমিয়ে উপর দিয়ে ভিজে। দেখলাম বেচারা কথা বললেন শান্ত গলায়, খুব ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে পুরোপুরি সুন্নাত তরিকা আনার তৌফিক দান করেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্যামলী সুপার অটো রাইস মিলের সম্মানিত ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ শুভ রেজা আজকের মাহফিলের বিশেষ অতিথি। এই ডাকলহাটি টাউনের স্বনামধন্য মানুষ আপনাদের এবং আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ মমিন মোল্লা সাহেব আজকের মাহফিলের আমার আগে জান্ডা ওয়াজ করেছেন। মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মামুন সাহেব, ব্যবস্থাপনায় হযরত মাওলানা মাহবুবুর রহমান সহ অনেক উলামা একরাম এবং আমার মা বোনরা পর্দার মধ্যে বসে বসে শুনতেছেন এবং আমার দেখতেছেন। এই গজব যে কে দিল এই দুনিয়া আল্লাহই জানে। যদি এই গজবে ক্যামেরার দ্বারা যদি পর্দায় আমার দেখা জায়েজই থাকতো, তাহলে হ্যাঁ আমার সামনে বইতো, সমস্যা কি? হ্যাঁ আমারে দেখবো, আমি তাকে দেখবো না, এটা কেমন হইল?
কথা কর না কেন? এই মুসলমানের বলা, এই জন্য বললাম তারা দেখতেছেন এবং শুনতেছেন। এই গজব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। জোরে কেন আমিন? আরো জোরে। এ ভাই আপনাকে মন খারাপ নেই। শেরপুরের মানুষ তো সেতা, আমি জানতাম। আমরা আসেন মেতা, গোপালগঞ্জ জেলারা মেতা। এই মেয়ে, ওয়াজের মাঠে বসছেন, আওয়াজ দিবেন, মনে হবে আপনি সত্যিকারে মুসলমান। কথা কন না কেন? আজকে মুসলমান মায়ের খাই ফিলিস্তিনে, একমাত্র মুসলমানের মধ্যে ঐক্য না থাকার কারণে। সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার, এই ইসরায়েল বেজরমা গুলা 1 সেকেন্ডের লেগে মাঠে থাকতে পারতো না। কারণ ওরা ভুটানগিরি দেখায় সৌদির তেল দিয়ে। তেল ছাড়া দুনিয়ার কোনো কিছু চলে না। কথা বলে না কেন? এই রাইস মিল এটাও চালাইতে তেল লাগে। যদি কোন তেল লাগে, কই কারেন্ট লাগে। কারেন্ট বানায় কি দিয়ে? চান্দু। সব কাজে তেল লাগে। তেল কেউ পাম দিতে হইলেও তেল লাগে। সাজা আমার দিক যাই, তেল লাগে। যদি একটা আওয়াজ দিয়ে বলবেন, মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বিনিয়ামিন নেতানিয়াহু কুত্তা। সারা দুনিয়ার মিডিয়ার দিক দিয়ে তো জানাইতে চাই, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। যদি করতে হয় একমাত্র রবের সামনেই করে। তার জ্বলন্ত প্রমাণ হামাস ফিলিস্তিনের মুসলমান দেখায় দিছে। এই 5 বছর ধরে মারতেছস তাদেরকে, 5 বছর। সেই ইয়াসিন আরাফাত থেকে নিয়ে যুগকে যুগ ধরে তোরা মারতেছস। আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে তোরা 100% দখল করতে পারস নাই। ফিলিস্তিনের মুসলমান জীবন দিতে শিখেছে, জীবন নিতে শিখেছে, তবু পৃথিবীর কারো সামনে মাথা নত করতে শেখে নাই। তাকবীর দিল কেডা? দাঁড়ান সে খাড়ান, হিজলা পিটিকের মতো বইয়ে বেড়ে তাকবীর দেয় না? মারো জোরে, মারো এবার। মারহাবা বলেন। মাইকের আওয়াজ কমাই দিছ। একসাথে বলতে হবে, মুসলমান যতদিন বাঁচবে সিংহের মতো বাঁচবে। আমার নবী পৃথিবীর কারো কাছে মাথাটা নত করে নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। যদি আমার নবী মাথা নত করতেন, আবু জেহেলের জামানায় আমার নবী মক্কার বাদশা থাকতেন। রাতের অন্ধকারে আমার নবী মক্কায় হিজরত করা লাগতো না। রবিউল আউয়াল মাসের 1 তারিখ, সফর মাসের 25 তারিখ আয়াত নাজিল হয়ে গেল, নবী আর মক্কায় থাকা যাবে না। আমি দেখবো এখন আমার নবীর জন্য কার 2 ফোঁটা পানি চোখ থেকে ঝরঝর করে পড়ে। যদি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চান, যদি আমার নবীর একবার কেউ স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। এই যে তেরাবাজার মাদ্রাসার মুহতামিম, এত বছর শাইখুল হাদিস, যার হাতে হাজার হাজার ছাত্র ইলমে লাদুনী, ইলমে নববী শিখে শিখে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে, যার তুলনা শেরপুরের মানুষ আপনারা বুঝবেন না। আপনারা বুঝবেন যখন টাকা আছে, 2টা রাইস মিল আছে,
যার বংশে জোর আছে হ্যাঁ আপনারা দাম দিবেন, দাম থেকে দিবেন না, এরা তো মোল্লা, টুপি মাথায় দেয় লেগা, কথা কর না কেন? এরা তো আর লুঙ্গিটা টান দিয়ে খুলে মা তুলে বকা দিতে পারবো না। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, নবীর হাদিস যারা পড়ায়, হাদিসটা যদিও সে পড়ায় কিন্তু হাদিসটা ওই মুহাদ্দিসের কথা না, হাদিসটা হলো ডাইরেক্ট নবীজির কথা। জাতা দে, জাতা দে, জোরে জাতা দে। তুই ওখানে বল, তুই কি দেখাস মানে? কেউ দাঁড়ায় থাকলে, কেউ উঠা বসা করলে আমার ভাল লাগে না, মনে হয় আপনাকেও ভাল লাগে না, তাই না? এই যে এক যাক দৌড় দিছে আগে, আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাজান। এই মাহফিলটা অনেক সুন্দর হয়েছে, তোর মার হাবা। এত কুয়াশা পড়বে আমি ভাবিও নাই, ওরে কুয়াশা রে আল্লাহ। তবে আমার দিকে তাকান, আলোচনা যত সময় চলবে আপনি আসেন না ভাগবেন? সবাই আসেন, সবাই থাকবেন, কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। ঠিক আছে, আপনি বাইকে যাইন গা, আমিও যাবো। তবে আমার বিশ্বাস আপনি থাকবেন ইনশাল্লাহ, বলেন। তবে আর আমার দিকে তাকান, জীবনে কোনো একটা দিন যদি আমার নবীর স্বপ্নে দেখতে চান, নবীর কথাগুলো শুনে ঝরঝর করে পানি ফেলবেন, মারহাবা বলেন না? আর নবীর কথাগুলোকে এমন ভাবে মাইনে নেবেন, মনে হবে আপনার জন্ম যেরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। চন্দ্র সূর্য এরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। যেরকম ভাবে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করি। আমার বিশ্বনবী একদিন কাবাঘরের সামনে দিয়ে যায়, আবু জাহেল জিজ্ঞেস করলো, ভাতিজা মেলা দিন এলো তোমার কোনো নতুন খবর টবর শুনি না, আসেনি, নতুন কোনো খবর টবর আসেনি? বুখারীর হাদিস, আপনি পাইবেন না, বানাই করতেছি, কোনো নতুন খবর আসেনি। কুল্লু জাদিদুন লাযীজুন, নতুন খবর শুনলেই তো ভালো লাগে। কুল্লু লাযীজ জাদিদ, নতুন খবর শুনলেই ভালো লাগে। নতুন কোনো খবর আছে? নবী আবার বলে, চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের সত্য কথা শুনলে কিছু কিছু হারামি আছে, বাটপার আছে, হারামখোর আছে, ট্যাবলেট খোর, ইয়াবা খোর, গাঞ্জা খোর, এগুলো মাথায় রক্ত উঠে। কথা বল না কেন? এই মুসলমানের বলা, আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাই, আবু জেহেল চলে গেছে, তার খালতো ভাই এখনো জমিনে আছে, আছে না নাই? জীবনে আছে না নাই? তা না হলে এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী চাইতেছে মামুনুল হককে ছাইরা দেবে, কিন্তু কিছু রামপন্থী আর বামপন্থী এরা চাইতেছে মামুন ভিতরে থাকুক। কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পোলা, আমি তো জানি কি হয় না হয়, কারণ টিকিট তো আমরা দেই। আর আমি যখন ওই ফ্যামিলির একজন, আমি তো সবই বুঝি। এই মুসলমানের পোলা, মানে প্রধানমন্ত্রী উনি চায় আলেম উলামাকে ছেড়ে দেয়, কিন্তু উনি তো একা দেশ চালান না, ওনারে চালানোর লাগে আরো 32 জন আছে। এই রামপন্থী আর বামপন্থী, ডাইনে আর বামে সিট বুট, এই টাল মাটাল বোতলের পার্টি, বোতল, এই বোতল পার্টি চাইতেছে মামুন ধরা খাইছে ভিতরে তো। কথা কর না কেন? তো মনে রাখবেন, মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, আপনি যখন আমার গোপালগঞ্জের রত্ন, টুঙ্গিপাড়ার রত্ন, আপনি ইলেকশনের আগে এখনো কয়েকদিন সময় আছে, মামুনুল হককে ছেড়ে দেন। সারা বাংলার মানুষ আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে। বিশেষ করে বাংলাদেশের 4.5 লক্ষ কওমি মাদ্রাসা, সমস্ত আলেমের বুকের স্পন্দন হয়ে যাবেন আপনি। কিসের পরে মুসলমান, আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আচ্ছা আপনি আওয়ামী লীগ করেন, আমার মনে হয় এই প্রস্তাবে আপনিও রাজি থাকবেন, ঠিক না ঠিক? এই যে আমির হামজারে ছেড়ে দিছে, আমার মনে হয়
ঈদের দিনের মতো অনেক যুবক খুশি হয়েছে। রফিকুল ইসলাম মাদানির সাইডে দেশে ঈদের মতো উলামা একরাম খুশি হয়েছে। কষ্ট হইতেছে, অজ্ঞতা তা আমার কি হয়েছে, আমার আনছেন কে তাকানে দিকে। আমি তো বলতে এসেছি, বল তোমার কখন লাগবে যে বলেন, তুমি না কইলো আমি কম। এদিকে তাকান। এই আমার নবী যখন বলেন চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। গুড নিউজ কি? কদিন নতুন খবর কি? কয় চাচা আমি না এই রাত্রে, এই যে গত রাত্রে 27শে রজব গেছে, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম। তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে আমার জন্য সিঁড়ি লাগানো হয়েছে। সিঁড়ি লাগাইয়া আমি ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর সামনে ফেস টু ফেস বইয়া আমি আমার উম্মতের লাগে নতুন একটা শরীয়ত লইয়েছি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, এটা আমার বাপের বানানো কথা না হাদিসের কথা? সুবহানাল্লাহ আসতে কাউকা চান্দু চাচা। এবার রেডি রেডি। আবু জাহেলের সামনে এইভাবে কথা কওয়ার মতো কোন মানুষ ওই জামানায় এইভাবে ছিল না। শয়তানকে দেখলে অনেকের গায়ে জ্বর উঠতো। কিছু কিছু লোক আছে দেখবেন সমাজে, ওরে দেখে মানুষ ঘৃণায় আর এক দিক জায়গা। কথা কন না কেন? অনেক ইমাম আছে যদি দেখে ওই সভাপতি ওখানে চেয়ারে বয়ে রয়েছে, কান খাজে দেখে তো আর এক দিক দিয়ে জায়গা, তার মানে গজব বয়ে রয়েছে। গেলি কোনটা থেকে কোনটা কয়ে ফেলে অসুবিধা আছে। কথা কন না কেন? অনেক লোক আছে আলেমুল আমার সালাম নেওয়ানের লেগে আগ করে থাকে, ও জীবনও সালাম দেয় না। আবার ওরে সালাম না দিলে ও আবার দেখবেন সমালোচনা করে। এ বাটপার সালাম খানি হুজুরের লেগে, তোর লেগে না। হালাকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে 90টা নেকি পায়, যে উত্তর দেয় সে 10টা নেকি পায়। আর যে আগে সালাম দেয় সে অন্তত ওই সালামের উত্তর দাতার আগে 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিসটা খালি তেরা বাজারে হুজুরের লাগে আর আমার লাগে না, তোমার লাগেও। কথা কন না কেন? যারা সালামের জন্য বইয়া থাকে আমারে দিক সালাম, ওরে জীবনও সালাম দিবেন না, কারণ নতুন শরিয়ত বানায় দিছে। কথা কন না কেন? তা আবু জাহেলের সামনে সহজে কেউ যাইতো না, ও আসলে কড়া বদমাইশ। তো যখন কইছে চাচা আমি এখান থেকে সিঁড়ি লাগাইছে বাইতুল মুকাদ্দাস, সিঁড়িতে বাইয়া বাইয়া উঠা আমার লগে আবার 70,000 ফেরেশতা ছিল। আবু জাহেল মুখ বেটকায় কয় আর কি কতবাদি, আর কি আর কি কো চাচা আল্লাহর সামনে বইছি, বইয়া অনেক কথাই হইছে। কথায় আমার সম্পর্কে কি হয়েছে তাই কো। আমি তো তোর বড় শত্রু, তাই আমার কথা কষ্ট নাই, আল্লাহরে বদনাম বুদনাম কষ্ট নাই। আমার নবী কয় আমি বদনাম কইতে যাই নাই চাচা, আমি গেছি উম্মতের দরদ লইয়া, আমার উম্মত কেমনে নাজাত পাবে ওই চিন্তাই আমি বেভোর ছিলাম। জোরে 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 জোরে। আমি আমার উম্মতের নাজাতের চিন্তায়, আমি অন্য কোনো টেনশন আমার মাথায় ছিল। বাজান এখন দিলটা নরম করবা, 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। আবু জেহেল বলে এইটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারে রে বাতিরা? এই বাক্কা শহর থেকে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। একই নাম, জোরে কন। আলেমুল্লাহ আপনার কর্ণলে হেরা করে বানাই কইতেছে। আমি নাম কি? জোরে কন। আপনি বাক্কা শব্দ একবার উচ্চারণ করবেন, ওই বাক্কার মালিক মক্কার মালিক খুশি হয়ে যাবে। বাক্কা হয়েছে অল্প দিন নাম, কিন্তু মক্কা হয়েছে অল্প দিন, বাক্কা হয়েছে হাজার হাজার বছর আগে। নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে এই শহরটার নাম বাক্কা। খুব প্রেম লাগায় বলেন নাম কি? এ বাতি যাচ্ছি কারে কি হিগাস? আমি কি তোর মতো তোর উম্মাতের মতো বলদ নি, আবু বকরের মতো বলদ, ওমরের মতো বলদ নে বাটা। এই বাক্কা শহর থেকে ফিলিস্তিনে যাইতে, বাইতুল আকসায় যাইতে, মসজিদে আকসায় 40 দিন সময় লাগে।
যাইতে লাগে 40 দিন, আর 2 দিন করে যদি থাকে তাহলে 82 দিন টাইম লাগে যাইতে আর আইতে, আর 2 দিন থাকলে। বলদের হাতে হেরিকেন দাও না, নতুন খবর একটা লইছো। আমার নবী কয় এই জন্য তো চাচা আপনার কাছ দিয়ে ঘুরি, কিন্তু কই না, কই নিতে বিশ্বাস করবেন না। এখন দিলটা নরম করে বলেন, আমার নবীকে সত্য কইছে না মিথ্যা কইছে? এই যে আপনি কইছেন সত্য, খোদার কসম করে বললাম। আপনি যখন বলছেন আমার নবীর কথা সত্য, আপনি জান্নাতি। কারণ এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী জীবনে কোন সেটারি বাটপারি করে নাই। আমার নবী কেউকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মারে নাই। আমার নবী কাউকে জীবনে একটা লজ্জা দেয় নাই। আমার নবী কোনোদিন কোন মানুষের সামনে কটু কথা দিয়ে কাউরে কষ্ট দেয় নাই। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীন করে গালি দেয়। আসাদ নবী একটা কুলাঙ্গার, আসাদ নবী একটা বেজরমা। সে বাংলাদেশের বাহিরে বই আমার নবীরে কয় মক্কার ডাকাত, আমার নবীর কয় চরিত্রহীন, আমার নবীকে বলে প্রেমের মাস্টার, আমার নবী কয় নবীরে বলে বাল্য বিবাহের মাস্টার। এ নাস্তিকের বাচ্চা, তুই বাংলাদেশের বাইরে বসে নবীর গালি দেশ কা? আশিকে রাসূল যারা শেরপুরে আছে, ফরিদপুরে আছে, জামালপুরে আছে, বক্সিগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, নবাবগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, সারা পৃথিবীতে আছে। নবীরে গালি দিবি, বাংলার জমিনে তোর পুইটা ফেলবো, পুইটা ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। কইলজা দেখছেন? সোহেলের বাইক না মনে হয়। সোহেল কো? সোহেল আহে নাই? কো চান্দু, তুমি এমপি হইছো নি? তোমার ডাইকা না লাগবো, ধরো পরবর্তী তোমার এমপি বানাবো। আহো, আলহামদুলিল্লাহ বলেন। এদিকে তাকান, এইদিকে তাকান। এই সোহেল কিন্তু আমার আনার জন্য অনেক কষ্ট করছে। দাওয়াত আপনারা ঠিকই দিয়েছেন, একদিন আপনারা ফোন করেন নাই। এই বেড়া নিজের পয়সা খরচ করে আমার বারবার ফোন দিয়েছে, রোজ কিন্তু মিস করেন যাবো না। আগে ধর শেরপুরের রোজ মিস করেন যায় নাকি? আলহামদুলিল্লাহ বলেন। কারণ শেরপুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক কি জানেন? এই যে এদের ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক, যদি রক্তের কেউ না। আমার এর ভাই একটা হাফিজ নাম, ও আমার এবার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই সোহেলের আপন মামাতো ভাই। এই মাহফিলটা আনার জন্য ও কিন্তু এখানে আসে নাই, কিন্তু এখানে আনার জন্য আমার অনেক কষ্ট করছে বলে। শুধু আমার দিক তাকাবা যুবক ভাই, এই আলেমুল আমার এই ভালোবাসাটুকু যদি কারো অ্যাকাউন্টে থাকে, ওই লোকটা আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদের খালি বিরোধিতা করো না, আলেমদের ভিতরটা দেখো, আলেমদের ভালোবাসো। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান মুহিব্বান, যারা আলেমকে ভালোবাসবে, আলেমের গাড়িতেই জান্নাতে যাওয়া। তাকানে দিকে কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা নেই আপনাকে। আমি কইছিলাম 9টায় আমার উড়াইতে, আমার উড়াই নাই কমিটি। উড়াইতে ধাক্কায় ধাক্কায় রেল গাড়ির মধ্যে 10টায় এনে উড়াইছে। শুধু আমার দিকে তাকান, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি তো আর প্রতিদিন আপনাকে শেরপুর আসবো না, শেরপুরের শেষ মাহফিল এটা। আর নিবো না, আর এই বছর আমু না। আরে আমু আগামী বছর আমু, এই পরীক্ষার আমু নিয়ে আমি কইছিনি যে একবার আমু না, আমু কিন্তু এই বছর আর নাই। শুধু আমার দিকে তাকান, আর নেওয়ার সিস্টেমও নাই। এ বাবা, তা আমার নবীর কাছে আছে, এই লেগেই তো কিছু কই না আপনারে। রাখ, খালি আমার কাছে কষ্ট, আমি বিশ্বাস করি না। আমি তোর মুরিদ গো ডাকতাছি। দেন কেসা বেয়াদব, কেসা বেয়াদব। এ দেখতো আবু বকর বাড়িতে আসেনি? আছে, আবু বকরের দিকেও এই আবু বকরের ছেলে আব্দুল্লাহ আসেনি, দেখতো, ডাক দে। আছে। এ ওমর কো? এই তো আলী কো, এই তো। এ সবাই দিকে হতো, কাবাগরের সামনে এনে বহ। জরুরি ভিত্তিতে তোমাকে ডাকা হয়েছে। আমার বাপের বান্নার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। ওই যে 13 বাজার মাসের মোহতামে আছে, ভুল করলে হে ধরে বইব মানে।
হ্যাঁ, অন্তত 5 থেকে 700 লোকের এক জায়গায় করছে। তখন তোর পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলা পুরুষ সব এক হইছে। ডাক দিয়ে কয়, আবু বকর শোনো, জীবনে এমন আজগুবি কথা তোমার জীবনে বাপের মার পেটেতে পড়ে শুনছো? কয় কি? হ্যাঁ, তোমার নবীর মুক্তি কইছো না মোহাম্মদ, এত সময় তো তুমি আমার একা কইছো, আমার 2-3 জনের সামনে, এবার সবাই সামনে কও। এবার আপনি কাঁদবেন, আমার দিক তাকান, সবাই সামনে বলেন, হাজিরানি মজলিস, আমি আগে আমার কোরআন পড়ি, তারপরে আপনারা শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না। এই মিয়া, এটা সোনা বানের পুঁতি না, ডাইরেক্ট আমার মাবুদের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথা শুনে যারা আল্লাহরে বড় করবেন, আল্লাহ আপনার ছোট রাখবেন, আল্লাহ আপনার বড় করে দিবে। আমি আবার পড়ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وإنك لعلى خلق عظيم। জীবনে একটা কথা জেনে মিথ্যা বলে নাই গো বাবা। জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে, এক লোকমা হাত দিয়াও ধরে নাই গো। ফ্যামিলির কাউকে খাইতে দেয় না। আজকে বাংলার জমিনে আমার সেই নবীর গালি দেয়। আল্লাহ, তুমি দেখো যারা তোমার নবীর কথা শুনে কান্দে গো, এই বান্দাগুলোর কখনো তুমি জাহান্নাম দিও না। একটা বার হলো তোমার নবীর দেখাও গো মালিক। আমি জানি না এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা কার জানো বাবা নাই। শেরপুরের যুবক ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা
আমার নবী 6 বছর বয়সে মা রেখে আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে, কেন আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট। আল্লাহ দেখো তোমার পাগল বলি কাঁদে, মার মা তো দাঁড়াদি যুবক, দাঁড়ি পাকা বাবা, মার মতো দরদি বাজান এই জমিনে নাই, মায়েরা দূর পাইলে বাজান কোনো দুঃখ নাই। এই জগতে কার জানো বাজান জনম দুঃখী নাই, এই জগতে কার জানো বাজান জনম দুঃখ মেয়া বাবা নাই। আল্লাহ এই শেরপুরে দেখো তো কারা কান্দে, আমার কোন মা কান্দে মহিলা প্যান্ডেলে। আরে বাবা পরের জমিতে কামলা দিয়া এই দেখো একজন লাফালাফি আরম্ভ করে দিছে। মায়ের কষ্ট বুকে নিয়ে যারাই কাঁদবা, কসম আল্লাহ তোমার মা কবরে অশান্তিতে থাকতে পারে না, শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দেয় মার জন্য বয়ে বয়ে কাঁদবি। এই দুনিয়া যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো পাগল এই জমিনে কেউ নেই। আল্লাহ দেখো এক বাবা কান্দে, আল্লাহ কোন বাজান কোন মা কান্দে জানি না, আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও না আল্লাহ। তোমার নবীর কথা শুনেই তোরা কান্দে, তোমার এই নবীর যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবো রে আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো আল্লাহ, জায়গায় পুঁতে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ আশিকে রাসূলদেরকে পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না, কারণ আমার নবী এই ফিলিস্তিনে যাইবার পরে ইমামুল মুরসালিন খেতাব পাইছে, এই ফিলিস্তিনকে তোরা যতই মারতে চাবি এই বেজরমা ইসরাইল ততবারই তোরা কুত্তার মতো মার খাবি। এই যুবক কথা বল, শেরপুরে যুবক কথা বল। এই হামাস মাত্র 30,000 আর ওরা হলো 1,00,000। 30,000 হামাসের সামনে কুত্তা বাহিনী কুলায় থাকতে পারে নাই। আমেরিকা ইসরায়েলের পক্ষে, দাদা মোদি ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। দীপ্ত ঘন্টা আওয়াজ দেয়, যদি মানে প্রধানমন্ত্রী কোনোদিন বলে ফিলিস্তিন যেতে হবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, শেরপুর থেকে ভিসা লাগাইয়া কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাইয়া দাও। নারে তাকবীর, নারে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, ধ্বংস ধ্বংস, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ যুবকগুলাকে তুমি হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। এই বেটা ওইটা যায় কেমনে, ওইটা কেমনে যায়? ও গেলে কিন্তু মস করবো না রে বহা। এবার জামাটা ঠাইনে ধরবে না, ওরে দিক ঘুরা মগাতে। এটা মন তাদের প্যান্ডেল হয়েছে শুধু একজন যাবাগা অস্ট্রে জমগামি একসাথে বলতে হবে জমিনের মালিককে। আমার নবী এক রাত্রে যাইতে পারে কি পারে না? পারে, পারে। এবার কান্না
চাচা হাজিরানে মজলিস, আমি আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর বাড়িতে আমি ২৭,০০০ বছর ছিলাম। আবু জেহেল গালে রুমাইল দিয়া মুসমুস করে হাসে আর কয়, দেখ কয় কি কয়। আমার নবীর কথা যখন শেষ হয়েছে, এবার এত জোরে আল্লাহু আকবার বলবো তোমার জীবনে কোনোদিন বলো নাই। রেডি? আমার নবীর কথা যখন শেষ, আবু জেহেল কয়, আবু বকর শুনছো তোমার বাল্য বন্ধু এখন তো তোমার মাইয়া বিয়া দিছে, এখন তো শ্বশুর হইছো, তুমি কি বিশ্বাস করো? আবু বকর কয়, মগায় কয় কি? এ মগার ঘরে মগা, এইটা তো সাধারণ ব্যাপার, এটা তো সাধারণ ব্যাপার, এটা না বিশ্বাসের কি হইল? আমার নবী যদি এর চাইতে আশ্চর্য কিছু বলে তাও আমি বিশ্বাস করি। এই যে আপনি আল্লাহু আকবার বলছেন না, আপনার কণ্ঠ রেকর্ড যেরকম রানিং ক্যামেরায় হয়েছে, আল্লাহর ক্যামেরাও আজকে বন্দী হয়েছে। আবু জেহেল চুপ হয়ে কয়, এই আজগুবি কথা তুমি বিশ্বাস করলা? এই লেগেই তো কয় তোমার মাথায় বুদ্ধি নাই। আবু বকর কয়, চুপ চুপ, নবীর কথা শেষ করতে দে। কি শেষ কথা? আবু বকর, তুমি আমার এই মিরাজের খবর যখন বিশ্বাস করে নিলা, আমি আর তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না। কেউ কেউ কিছু খুশি করলে, এমপি রে খুশি করলে, ফুলের মালা দিলে এমপি বলে তোমাকে রাস্তা পাকা করে দিমু। কেউ একটু প্রশংসা করলে সে কিছু না কিছু দেয়। তুমি আমার এত খুশি করছো, আমি তোমারে খালি হাতে ফিরাইতে পারি না। আজ থেকে তোর নামের সাথে আমি একটা লকব লাগাই দিলাম, যেটা আজও পর্যন্ত 11 বছর নবুয়তি পাইছি, এই 11 বছরের ভিতরে কোনোদিন আমি তোমারে দেই নাই। আজকে তোমারে দিয়ে দিলাম, নামটা হয়ে গেল আবু বকর সিদ্দিক। এবার আপনি কানবেন। আবু বকর বলে, হুজুর সিদ্দিক কি শুধু আমারই দিলেন, আপনার উম্মত আর কেউ দিবেন না? আমার নবী বলে, আবু বকর রে, যারা আমার নামাজ রোজা আমার মেরাজকে মাইনে নিব, আলেমদের মুখে শোনার পরে তাকবীরের ধ্বনি দিয়া সারা দুনিয়া কাঁপায় নিবা। যেই দেশ থেকে আমি নবী ইমামুল মুরসালিন খিতাব পাইছি, যেই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিন থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে গেছি। এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মাত গুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধরে দিয়া সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত আমি নবী তারও সিদ্দিক ঘোষণা দিলাম। তাকাও এইদিকে, তুমি ফিলিস্তিনকে কি মনে করো? এ শেরপুরে মুসলমান কি মনে করো? কিয়ামতের মাঠে ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবী। দুইটা দেশ সহজে ধ্বংস হবে না, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর একটা হলো ফিলিস্তিন। জানো তুমি? জানো আজকে নাউয়াটাহি বাউয়াটাহি কিছু কিছু নাস্তিক ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয়। আল্লাহু আকবার বলেন। তাকান এদিকে, তাকান। আবু বকর বলে, নবী গো, আপনি আল্লাহর বাড়িতে কি কি দেখছেন? আমার নবী বলে, আবু বকর রে, আল্লাহর বাড়ি যে কত কিছু দেখছি, তা বলতে গেলে তো বছরকে বছর শেষ হয়ে যাবে। তবে আবু বকর, আমার মনে পড়ে আমি সবচেয়ে দেখছি আমার মওলারে কাছের থেকে দেখছি। আমি আর ওয়াজি করুম না, নাই আওয়াজ ওয়াজ হইব না, জোর দিলে হইব না, লইব না। এরা হোক এবার লাস্ট চান্স দেই, শেরপুর যেতে না গোপালগঞ্জ যেতে, এবার দেখবো। রেডি? রেডি? এই বাঘ, ওই শের মানি বাঘ না, এই সেই শের তোমরা না, তাহলে মেতা মাইসের মতো বিশ্বনবী বলেছে, আবু বকর রে, আমি সবচেয়ে দেখছি আমার আল্লাহরে খুব কাছের থেকে দেখছি।
মুসা নবী আল্লাহর দেখার লেগে অনেক চেষ্টা করছে, পারে নাই। একবার খুব জিদ করছে, আল্লাহ আজকে দেখা না দিলে আমি যাবই না তোর পাহাড়েতে। আল্লাহ কয় মুসা আমার খুব দেখবি, দেখতে কত মজা। কয় হ। টেলিফোনে কথা কইলে এক শরীর লগে তুমি 10 বছর প্রেম করো, অলেকার লগে মালেকার লগে। শরীরে তুমি দেখো নাই, তুমি তাও আমেরিকা। তুই একটু ইমুতে আয় না। না তোমার লগে বিয়ের আগে দেখা দেওয়া যাবে না। তোর পাও ধরছি, একদিন আয়। তুই যা কবি তাই শুনবো, দরকার 3 মাসের বেতন তোর অ্যাকাউন্টে বাড়াবো। একটু আয়, আয় না, আয় লক্ষ্মী, ঠিক আয়। আর আমার জান পাখির একটু আয় না, আয় না রে। সেরি কয় না রে, কারণ কেমনে আইবো? তুমি তো ফেক আইডি দেখে প্রেম করছো, ফেসবুকে দেখছো ইচিং টিম পাকা চি চি চি। ওটা সামনে আইলে তো প্রেম দিন থেকে জুতার বাড়ি লইব। কথা কও না কেন? এরে বাবা তুই লাভ আজকে রে, তুই ধরা খাইছো রে মগা মনে কোন জায়গায় যাবি? তুই প্রেম করছো ফেক আইডি দেখে, এখন তোর ইমুতে আইলি তো ধরা খাবি। ওটা তো নকল ভালোবাসা। কথা কন না কেন? শুধু একটা কথা বলবো, এক আইডি দেখে জীবনটা নষ্ট করিস না, ঠিক না? ঠিক। আসল প্রেম যদি করতে হয় মওলার সাথে করবি, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে যদি তুই দেখার লাগে পাগল হয়ে যাস, মুসা আলাইহিস সালাম বছরকে বছর আমার মওলার সাথে কথা বলতেছে, দেখার লাগে এত পাগল হইছে, যেই মালিক আমার ইহইয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মালিক তুমি আমারে বানাইছো, দুনিয়া বানাইছো, সারা দুনিয়া হাতে রাখছো, সব ক্ষমতার মালিক তুমি। আমি একটু তোমারে দেখবো, তোমারে দেখতে কেউ দেখা দিবা না, আমি যাবো না। আল্লাহ কয় আমারে দেখতে হইলে আয়োজন করে দেখতে হইব, তুই টিকে থাকতে পারবি না তো। মারহাবা বলেন। আল্লাহ টিকা থাকার লাগে কি লাগবে? কয় আগামী শনিবার আসবি, যা। যখন এতই দেখার তো শখ, আগামী শুক্রবার আইস। আপনারা জানেন সূরা তাহার সামনে চলে আসছে, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার দেখা লেগে কি কি লাগবে কও। হে মুসা নতুন জামা পর, হে মুসা জুতা ডাবল, মোজা ডাবল, এবং তোর শরীরের মধ্যে এমন একটা জামা পরবি যেটা আগুনেও পুড়বো না, পানিতেও ভিজবো না, এমন এক জামা পর। আল্লাহ এই জামা কই পাবো? তোর কাছে জিবরাইল পৌঁছাই দিব। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরছে। জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের উম্মত গুলা 40 বছর খাইছে, এবং মুসা আলাইহিস সালামও খাইছে। সুবহানাল্লাহ, বাইতে যায় কইও। এই জন্য তো মুসা নবীর উম্মত গুলা জান্নাতের খাবার আমাগো অন্তত 5000 বছর পরে পাবে। না আমরা খাই নাই, আমার নবী খায় নাই, আমরা তাড়াতাড়ি পাবো। আমার নবী এমন একটা নবী, যেরকম মারহাবা, ওই নবীর পক্ষে থাকলে লাভ না লস? জোরে কর না কেন? লাভ না লস? টাকা ওই দিকে দুনিয়ার সব মাইনে নেবো, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ভোট যারে মনে চায় হেরে দেব। 7 তারিখ আমার শাশুড়ি শেখ হাসিনা ইলেকশন করব, ভোট চাইছে হবে, কারণ মহিলার তো আমি চিনি, যা কইস হইব, এ পরে টিকুক বানায় টিকুক, ওই তো হইব। কথা কর না কেন? ভোট হইব 7 তারিখ, যেমনি হোক, আপনি জান বা না জান, তারপর হইব। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, এটা দুনিয়ার ক্ষমতা না, আমার মালিক এমন একটা ক্ষমতার মালিক, সারা দুনিয়া একদিকে, তার নবীর আল্লাহ একদিকে রাখছে। এই মানুষটারে যে ভালোবাসবে সেই হাসতে হাসতে জান্নাতে যাবে। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা কম। আরে কুয়াশা আপনাকে দেখি না ভাই, চলবে? চলবে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ যারা আসতে একবারই করছিল ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। হামাস, হামাস। ইসরায়েল, ইসরায়েল। ধ্বংস হোক, নিপাত যাক। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিস সালামের উম্মাত 40 বছর জান্নাতের খাবার খাইছে। এরপরও জীবনে এই যে জারগা বেজরমা, এই বনি ইসরাইল যেগুলো ইসরায়েল 40 বছর খাওয়ানোর পরও একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলে না। আর আমরা একটা পাম রুটি খাওয়ার পরও কলা দিয়ে আলহামদুলিল্লাহ বলি। কথা বল না কেন? এই রাইস মিলে চাকরি করে সারা দিন চাউলের বস্তা টেরাকি উড়াইতে উড়াইতে মনে হয় বেটা গামাইয়া গোসল করছে। এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যেও ক্ষুধা লাগছে, এক মুঠ চাউল হাতের মোটে ডলা দিয়া কি করবে, ভাত হয় নাই, দোকান খোলে নাই, রাত 3টার সময় পাইবো কই, এক মুঠ চাউল ডলা দিয়া ফু দিয়া ধাম ধাম করে চাবাইয়া খাইয়া 1 গ্লাস পানি খাইয়া কয় আলহামদুলিল্লাহ। তাই উম্মাত জান্নাতে যাবে না কা মুসা নবীর উম্মাতের 5000 বছর আগে? আল্লাহু আকবার বলতে পারেন না? খাবার নাই, এক মুঠ চাউল খাই আলহামদুলিল্লাহ কয়। আর আসমান থেকে জান্নাতের বুনা গোশত আর রুটি পড়তো, এইগুলা খাওয়ার পরে বেসরমাগুলো আলহামদুলিল্লাহ বলে নাই। টাকার এদিকে এমন যা আমার জিব্রাইল তোরে ঠিকই পাঠাই দেবো, তুই অপেক্ষা কর। জামা টামা পইরা রেডি হইয়া নশা হইয়া তুর পাহাড়ে রেডি। আল্লাহ কয় মুসা এবার রেডি হ, এবার আপনিও রেডি হন। হ্যাঁ মুসা রেডি, কয় রেডি। একটু পরেই দেখে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমাবস্যার মতো অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। বিজলি চমকাইতেছে, সারা দুনিয়া ঠাডা গজরাইতেছে, কিয়ামত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এখন ডরে কয় আল্লাহ তুমি যে বারবার কইছো লাম তারানি, দেখতে পারবি না, ওই চোখ তো নাই, আমি বুঝা লাইছি, আমি আর তোমার এখন দেখবো না, আমার দেখা লাগবে না। তাড়াতাড়ি তুমি রাত্র থেকে দিন বানাও গো, আমার কলিজা উগায় গেছে, একই অবস্থা, তোমার দেখতে যাই কি এই নমুনা। তুই দেখতে চাইছস না, আর আমিও দেখা দিতে চাইছি। চুপ করে বয়ে থাক, তাকানি দিকে। সমস্ত আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ পুরো অন্ধকারটার আলো করবে তার নূরের তাজাল্লি দিয়া। জোরে 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 ভজন তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, আমার আল্লাহ সূর্যের পিছনে যেখান দিয়া সুতা গাতে অতটুকু নূরের পর্দা, 70,000 পর্দার একটা পর্দার অতটুকু জায়গা, অথবা গরুর নাকের মধ্যে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আমার আল্লাহ একটা পর্দা উঠাইয়া তুর পাহাড়ের দিকে সবে মাত্র নজর দিছে গো। আল্লাহর পয়গম্বর মুসা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। তুর পাহাড়ে ধারিম করে আগুন লেগে গেছে, পুরা 22 কিলোমিটার পাহাড়টা বাবা দাউ দাউ করে জ্বলতেছে। তুর পাহাড়ের আশেপাশে যত পাহাড় আছে পুরা পাহাড় গুলা দাউ দাউ করে জ্বলতেছে। হে যুবক ভাইরা, আমার মালিক বলে মুসা দে, আমি তোরে বলছিলাম আমারে দেখার বডি আর চোখ তোর নাই রে মুসা। পৃথিবীতে আমি শুধু একজনের সাথে দেখা দিব, সে আমার প্রিয় হাবিব। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার আল্লাহরে আমি এই চোখ দিয়ে দেখছি, মুসা দেখতে পারে নাই। যখন এই কথা বলতেছে আবু জেহেলের সামনে, এবার আওয়াজ দিয়ে আবু জেহেল কয়, ও তাই নাকি, আল্লাহর লোকেদের দেখাই হয়েছে। আল্লাহরে কি দেখছো ওটা পরে, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়া থাকো, যাইতে লাগে 40 দিন, আইতে লাগে 40 দিন, কতদিন হইল? থাকি যদি 2 দিন, কয়দিন হইল? 82 দিন লাগে সফর করতে, ট্যুর করতে। এই 82 দিনের এক রাত্রে গেছো, তাহলে কত যদি যাইয়াই থাকো। ওই বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা?
কষ্ট হইতেছে? বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা কয়টা দরজা? আচ্ছা আপনি কোন, আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, বাইতুল মুকাদ্দাস দেখতে গেছে, আমার নবী কি জানলা দরজা গুনতে গেছে? আলহামদুলিল্লাহ বলেন তো। আমি ধন্যবাদ জানাই আমার শুভ রেজা বাইরে, লোকটা বসে আছে, আমি দেখতেছি মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে। যার অন্তরে আশেকের রাসূল আছে সে চোখ দিয়ে পানি পড়বেই। কথা বল না কে? কালকে যে ওয়াজ করছি ওই চেয়ারম্যান জীবন ওয়াজে কান্দে না, তাহলে কালকে যখন কান্দতাছে এক পুলাই কয় ওনার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার চোখের পানি আর আল্লাহর ইশকের চোখের পানি কি এক হয়? জোরে কর না কেন যুবক, এক হয়? তাকাই দিকে যখন বলছে কত জানলা দরজা কয়টা, মানে ঠগানের 1 নাম্বার ভালা। 550-600 মানুষের সামনে আমার নবী চোখটা বন্ধ করে কয়, চাচা আমার কথা তো বিশ্বাস করবেন না আমি জানি, তাহলে শুনেন। আমাগো মক্কার থেকে, আমাগো বাপ চাচার বংশের থেকে প্রায় 80 জনের একটা কাফেলা এখন তারা মদিনা ইয়াসরিফে আছে। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি এক গ্রুপ, অর্থাৎ এই ফিলিস্তিনে তারা ব্যবসা করার লেগে কম্বল লয়ে গেছে, খেজুর লয়ে গেছে, তাগুলোকে আমার দেখা হয়েছে। বুখারীতে আসছে ফিলিস্তিন যখন আমি সফর করতেছি, কারণ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীর এক রাতে সারা দুনিয়া সফর করাইয়া এরপর আমার বাড়িতে আনছি। সারা দুনিয়া সফর করলে কি ফিলিস্তিন ছিল না? ফিলিস্তিন যখন আইয়ুব আলাইহিস সালামের বাড়ি নবী